টেকনাফ নিরিবিলি সমুদ্র ভ্রমণের আদর্শ পর্যটন কেন্দ্র। 3 দিন 2 রাত ভ্রমণের প্রথম দিনের প্রথম পর্বে ঘুরে দেখাবো টেকনাফের চমৎকার সব দর্শনীয় স্থান। দ্বিতীয় পর্বে দেখাবো কক্সবাজার এবং শেষ পর্বে দেখাবো বান্দরবান। তবে কেউ চাইলে কোনো রাত না থেকেই একদিনেই টেকনাফ ও কক্সবাজার ভ্রমণ করতে পারেন, অথবা প্রথমে টেকনাফ ঘুরে 1 রাত কক্সবাজার থেকে ভ্রমণ করতে পারেন। বিস্তারিত চলুন ভিডিওতে দেখি। 3 পর্বের এই ব্লগটি দেখে যে কেউ সহজেই নিজের বাজেট ও সময় অনুযায়ী 1, 2 বা 3 দিনের ট্যুর প্ল্যান করে নিতে পারেন। আমরা ঢাকা থেকে যাত্রা শুরু করেছিলাম 1:45টার দিকে, আর 10:15টার দিকে এখানে পৌঁছি। হোটেল বিরতি শেষ শ্যামলী এনার ট্রাভেলসে যাত্রা শুরু করি। 1200 টাকা ভাড়া, নন এসি বাস। টেকনাফে সে নেমে পড়লাম হচ্ছে 6:20-এ, আর স্থানীয় হোটেলে আমরা এখন নাস্তা সেরে নিচ্ছি। অটো একটা ভাড়া নিয়ে নিলাম। আমরা মোটামুটি যে পয়েন্টগুলো আছে টেকনাফে দেখার মতো, এইগুলো আমরা ঘুরে ঘুরে দেখাবো অন বাই অন। সো প্রথমে আসলাম যে এই যে মাছের আড়ত, এইখানটাতে ছোট ট্রলারগুলো যেগুলো আছে এইগুলো 2-3 দিনের নামে যায়, তাই না? হ্যাঁ, এইগুলো হচ্ছে 2-3 দিনের নামে যায়। এইগুলো হচ্ছে তুলনামূলক ছোট, বড় এইগুলা না। বড় যেইগুলো আছে ওইগুলো 7 থেকে 10 দিনের নামে যায়, 1 সপ্তাহের নামে চলে যায়। আর এইগুলো হচ্ছে 3-4 দিনের মতো থাকে উনি বলতেছেন। আর মাছ নাই, সবগুলো হচ্ছে এই যে আড়তের ঘাট এইখানে বাধা আছে। মাছ না থাকার কারণ হচ্ছে সিগন্যাল খারাপ, ওনারা মাছ ধরতে যাননি। মাছ ধরে ওনারা এই যে এইগুলাতে রিজার্ভ করে রাখেন যেন ফ্রেশ থাকে, বরফ দিয়ে ফ্রিজারিং করে রাখেন। অনেক আমরা প্রথমে আসলাম হচ্ছে মায়ানমার বাংলাদেশ ট্রানজিট পয়েন্টে, আর এরপরে যাব হচ্ছে শাহপরীর দ্বীপ। শাহপরীর দ্বীপ থেকে আমরা আবার চলে আসব টেকনাফ 0 পয়েন্ট থেকে মেরিন ড্রাইভ রোড। এটা হচ্ছে সেই ট্রানজিট পয়েন্টের ব্রিজ। তো চলে আসলাম আমরা নাফ নদীতে, আর হচ্ছে পরে মাছ ধরার ট্রলার, আর হচ্ছে ওই যে মায়ানমারের পাহাড়ের উপরে দেখুন কি পরিমাণ মেঘ।
আচ্ছা, আমি কিনারায় চলে আসছি। এই তো মায়ানমার। এইগুলো কি আমাদের বাংলাদেশের নৌকা নাকি? হ্যাঁ, আমাদের বাংলাদেশ। কত দূর চলে গেছে? মাছ ধরতেছে। আচ্ছা, ওই সাইডে কি মাছ বেশি? ওই তো জাবেজি যেরকম। অনেক তো, এদিকে কত শত শত ট্রলার, সব বাংলাদেশি, তাই না? সব ছোট গুলা বড়গুলা তো এখানে না, বড়গুলা একদম কি সাগরে ভিতরে? আচ্ছা, এটা তো শুধু না, সাধারণ নদী। চলেন। চলো। এই পাঁচটা বাংলাদেশের সাইড, আর এই যে বাংলাদেশের ট্রলার নিয়ে ওনারা যাচ্ছেন মাছ ধরার জন্য, একদম ওই যে মায়ানমারের দিকে। এটি হচ্ছে মাথিনের কূপ, আর এই জায়গাটা হচ্ছে টেকনাফ মডেল থানার ভিতরে। মাথিন হচ্ছে এই এলাকার একজন উপজাতি মেয়ের নাম, যার সাথে আসলে কলকাতা থেকে আসা এক পুলিশ কর্মকর্তার প্রেম কাহিনী আছে, এবং সেই প্রেম কাহিনী নিয়েই হচ্ছে ওর নাম অনুসারে এটার নাম করা হয়েছে মাথিনের কূপ। টেকনাফ শহর থেকে 15 কিলোমিটার দূরে হচ্ছে শাহপরীর দ্বীপ, আর আমরা এখন যাচ্ছি সেই শাহপরীর দ্বীপের দিকে। আর এই হচ্ছে শাহপরী দ্বীপে যাওয়ার রাস্তা। চমৎকার! শাহপরীর দ্বীপ যাওয়ার এই রাস্তাটা কিন্তু আপনাকে অনেকটা মুগ্ধ করবে, আর হচ্ছে ফ্রেশ বাতাস যেটা পাবেন এটাও অতুলনীয়। আর হচ্ছে লবণের চাষ, কিন্তু এখন যেহেতু বর্ষাকাল, সো এখন কিন্তু লবণ নাই এখানটাতে। চলে আসলাম শাহপরীর দ্বীপ। এই জায়গাটার মূল আকর্ষণ হচ্ছে একদিকে নাফ নদী, এই দিকটাতে, আর ওই যে মিয়ানমারের বিশাল বড় বড় পাহাড়ের চূড়ায় ভেসে থাকা মেঘ, আর অন্য পাশে হচ্ছে বঙ্গোপসাগর। একদিকে নাফ নদী, অন্যদিকে সাগর। চমৎকার একটি জায়গা। আর এইখানকার মানুষের আসল পেশা হচ্ছে এই যে ট্রলার দিয়ে মাছ ধরা, শত শত ট্রলার মাছ ধরা, আর হচ্ছে লবণের চাষ করা। এই হচ্ছে এখানকার মানুষের জীবিকা। আর শাহপরী দ্বীপের নামকরণের চমৎকার ইতিহাস আছে, বেশ কয়েকটা ইতিহাস প্রচলিত আছে। এর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় ইতিহাস সেটা হচ্ছে মুঘল সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা এবং তার স্ত্রী পরী যখন আরাকান রাজ্যে আশ্রয় নিতে যান, তখন এই দ্বীপে অবস্থান করছিলেন। সেই অনুসারে আসলেই এই দ্বীপের নামকরণ করা হয় শাহপরীর দ্বীপ।
মলা মাছ, তাই না? কাকা বলতেছিলেন এই মাছগুলা উনি ঢাকার কারণ বাজারে পাঠান। আজকে কি সারাদিন ধরবেন কাকা নাকি? ও নামাজের আগ পর্যন্ত? অন্যদিন কি সারাদিন ধরেন? 2 ঘন্টা। 2 ঘন্টা? কত টাকার হয় 2 ঘন্টায়? আচ্ছা, যেমন এইখানে যতগুলা ধরছেন এইখানে দাম কত হবে? 500? সেন্ট মার্টিন কোন দিকে? এইদিকে? এইদিকে হচ্ছে সেন্ট মার্টিন। কাকার এখানে ভিন্ন ধরনের মাছ, মলা মাছ। আর বাকিগুলা কি কাকা? উঠে না এবার? এবার উঠে নাই। ওরে কি মাছ? রূপচাঁদা। আচ্ছা, এটা হচ্ছে জালিয়াপাড়া বলে ওনারা। সাপুরি দ্বীপ যে ব্রিজটা আছে, ওই যে ব্রিজ থেকে আমরা হাতের বাম পাশে যদি আসি, ওই যে একটা স্কুল আছে জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর এদিকে অসংখ্য মাছ ধরার ট্রলার, কেউ মাছ ধরে আসতেছেন, কেউ আবার যাচ্ছেন, কেউ মাছ ধরতেছেন। আবার এই যে মাছ শুকিয়ে করা হচ্ছে, আবার ওই যে একজনে মাছ ধরে আনতেছেন। দেখি কি মাছ ধরে আনে। মেসি, কি অবস্থা? ঠিকঠাক খেলো? খেলো। ছবি করি দে। কি দেখবেন মাছ? হ্যাঁ, এটা কি মাছ? এটা হচ্ছে কিসকি মাছ, সুরি মাছ। সুরি মাছ আর কিসকি মাছ। গেছিলেন কোন সময়? এই 2 ঘন্টা নিকা। কোনটা নেই? নিজের ট্রলার? আচ্ছা, কি মাছ ধরছো? ধরো নাই? একটাও ধরো নাই?
শাহপরীর দ্বীপ থেকে এখন আমরা যাচ্ছি জিরো পয়েন্টের দিকে, টেকনাফ জিরো পয়েন্ট মেরিন ড্রাইভ রোড ধরে। ও অবশেষে অবশেষে এরকম গ্রামগঞ্জ চিপা চাপা ঘুরে একদম টেকনাফের মেরিন ড্রাইভে চলে আসলাম। দেখুন কি উত্তাল সাগর। ও সবসময় আমার এই জায়গাটা ভালো লাগে কক্সবাজারের চেয়ে টেকনাফের, কারণ হচ্ছে একদম মেরিন ড্রাইভ যে রোড আছে, রোডের কোল ঘেঁষে হচ্ছে একদম সাগরের ঢেউ এসে আছড়ে পড়তেছে, এটা একটা। আরেকটা হচ্ছে খুবই নিরিবিলি, মানুষজন গাড়ি ঘোড়া কোনোটারই দেখা নাই। সো চলুন আমরা এদিকে একদম জিরো পয়েন্টে চলে যাই। জিরো পয়েন্টের শুটকির দোকান। এইটা হচ্ছে মূলত জিরো পয়েন্ট। পার্থক্য আসলে নিজে চোখেই দেখতে পারতেছেন, কক্সবাজার আর টেকনাফ সি বিচের মধ্যে কতটা পার্থক্য। এই যে ওনারা মাছ ধরে ফিরতেছেন।
Suruh salah makan sama itu? Hah? আমরা এই জায়গাটাতে নামবো, নেমে হচ্ছে হ্যাঁ মাছ দেখবো আমরা এইখানটাতে। ও মাছের গন্ধ ওইখানে। একদল মাছ ধরে চলে আসছেন একদম ভোরবেলা, ওইগুলো বিক্রি করে দিচ্ছেন। আর আরেক দল হচ্ছে যে এখন 10টা, 10:30, 11টার দিকে আসেন, এই মাছগুলো বিক্রি করে দেন পাইকারি ঘাটে। তারপর হচ্ছে এইগুলো একদম রাস্তার উপরে এইভাবে উঠায় রাখেন। Tornado baru ada. Latihan dong. জিরো পয়েন্ট, মেরিন ড্রাইভ এবং মাছ ধরা দেখে আমরা এখন চলে যাচ্ছি আবার টেকনাফ শহরের মধ্যে, শাপলা চত্বর বলে যে মোড়টাকে, ওখান থেকে আমরা কক্সবাজার যাওয়ার যে যানবাহন আছে সেটি উঠবো।